গোয়ালফোতা যে মন্দিরটা আছে এইটা সংস্কারের জন্য সরকারের বরাদ্দ অনুযায়ী আমরা 3 লক্ষ টাকা এখানে কাজ করতে পারবো। উপস্থিত নেতৃবৃন্দ, প্রিয় দাদা দাদি বৌদি কাকিমারা, সবার উদ্দেশ্যে আমার আন্তরিক শুভেচ্ছা। আমরা বাড়ি শরীফে আমরা নির্বাচিত হতে পেরেছি। নির্বাচিত হওয়ার পর থেকে বিভিন্ন ইউনিয়নে যাচ্ছি। আপনাদের এখানে আসতে একটু দেরি হয়ে গেল, তো চেষ্টা করেছি যাতে করে সকলে। রাজাপুর এলাকায় গিয়েছিলাম, রাজাপুরে সেখানে নির্বাচিত হওয়ার পরে 3-4 দিনের মধ্যেই যেতে পেরেছিলাম। তো আপনাদের এখানে আসতে একটু দেরি হলো, তারপরও অন্তত আসার সুযোগ যে পেলাম, এটাই ভালো। আপনারাও যে আমাকে সাদরে বরণ করলেন এর জন্য আমি কৃতজ্ঞ। আর যে বিষয়টা যেটা আমাদের মেহেদী সাহেব বলছেন, আমি তো আমার ইলেকশনের সময় এই কথাগুলো আমি বলেছিলাম যে আপনারা আমাকে ভোট দেন আর না দেন সেটা আমার কাছে মুখ্য বিষয় না। সেটা হলো যে আমি যদি নির্বাচিত হয়ে দায়িত্বপ্রাপ্ত হই তাহলে ইনশাল্লাহ ইনসাফের সঙ্গে আপনাদের অন্যরাও যা পাবে আপনারা সেভাবে পাবেন, আপনাদের অধিকার আপনারা পাবেন। দাদা বৌদিরা দিদিরা, আমরা একটা সুযোগ, বিষয়টা আপনাদের বুঝতে হবে যে আমি তো এমন মানুষ না যে আমি নিজের আয় রোজগার বা নিজের ধনসম্পদ দিয়ে আপনাদের উন্নয়ন করে দিতে পারবো। ব্যাপারটা তো এরকম না। সরকার থেকে যেটা পাবো বা সরকারের সুযোগ সুবিধা পাওয়ার জন্য চেষ্টা করে যেটা পারবো সেটাই করতে হবে। ইতিমধ্যে একটা সুযোগ এসেছে আমাদের কাছে, তা সেই সুযোগে আমরা আপনাদের যে গোয়ালফোতা যে মন্দিরটা আছে এইটা সংস্কারের জন্য সরকারের বরাদ্দ অনুযায়ী আমরা 3 লক্ষ টাকা এখানে কাজ করতে পারবো। তো আপনারা সেই মন্দিরটার দিকে আপনারা কি একমত সেটা নাকি? স্যার একমত স্যার। আর একটা আছে আমাদের পূর্ব পাড়ায় আমরা ব্রিজ কালভার্টের কথা একটা দিয়েছে, একটা সার্কুলার ব্রিজ কালভার্ট আপনাদের এলাকায়, ছোট ব্রিজ যা ছোট কালভার্ট স্যার ওটা লিস্ট করেছি আমি, বলছিল এগুলো আমাদের কাছে এলজিডি থেকে চালু হয়েছে। দিছি হাতিপাড়া দিছি আর এই আসননগরে শহীদনগরের জায়গাটা দিছি। এগুলো আপনারা ইনশাল্লাহ আমার দৃষ্টিতে আপনারা বঞ্চিত হবেন না, আপনারা পাবেন। তবে হয়তো দেখা যায় যে প্রয়োজনের তুলনায় অতি নগণ্য, যেমন বলছেন 2টো হলে ভালো হতো, হচ্ছে একটা ভবিষ্যতে পর্যায়ক্রমে আমরা করে যাব। তো এটা আপনারা মোটেই মনে নেবেন না যে জামাত ইসলামের লোক আপনাদেরকে আমাদের সম্পর্কে অনেক কথা শোনানো হয়েছে। আমি পরে শুনলাম এসব কথা যে আমরা আসলে আপনাদের সব ইন্ডিয়ায় চলে যেতে হবে, আপনাদের সব পূজা পার্বণ বন্ধ হয়ে যাবে, তারপরে আরো কথাবার্তা কত কথা সব নাকি আপনাদেরকে শোনাই, এইসব কথা আপনাদেরকে শোনানো হয়েছে। তো আমি একটা কথা বলছিলাম আপনাদের সামনে যে আসলে আমাদের সঙ্গে তো আপনাদের মেলামেশা হয়নি, সে কারণে আমাদেরকে বুঝতে আপনাদের একটু সময় লাগবে। তো আমি ছুটে আসলাম এই কারণ যে কিছু তো যা হবে অন্য যেখানে হবে আপনারাও সেরকমই পাবেন, কিন্তু আমাদের সঙ্গে আপনাদের একটা উঠা বসা হোক, চলাফেরা হোক, আমরা লোকটা কেমন, আমরা কি খারাপ মানুষ না ভালো মানুষ। যারা আমাদের বন্ধুরা আমাদের সম্পর্কে বিভিন্ন ভীতিকর কথা আপনাদের বলেছে যে আপনারা নিরাপত্তা পাবেন না, সব মেডিঝেরি সব প্রশস্ত দেবে আপনাদের, এই সমস্ত আমরা কতটুকু, এই যে আমাদের মেডিসা সাহেব বলুন যে এই 22 দিনে আমরা কয়জন লোক আপনারা চাঁদাবাজি শিকার হয়েছে, জামাত ইসলামী লোকেরা কয়জন লোক আপনাদের চাঁদাবাজি করেছে, আপনাদের মেডিঝেরি আপনাদের বাড়িঘর পাঠিয়ে দিয়েছে, ইন্ডিয়া পাঠিয়ে দিয়েছে, সেটা তো আপনারা তো না বলবেন। সেজন্য আশা করি ভবিষ্যতে ইনশাল্লাহ আমাদের থেকে আপনারা এই হিসাবেই পাবেন না, ভালো আচরণ পাবেন বলে আমাদের বিশ্বাস। কারণ আপনি যে ধর্মের মানুষ তো সব সারা বিশ্বে তার এক ধর্মের মানুষ না, সবাই বিভিন্ন ধর্মের মানুষ, আপনারা সনাতন ধর্মের মানুষ, আমরা ইসলাম ধর্মের মানুষ, কিন্তু ধর্মীয় বিষয়টা বাদে বাকি আমাদের সামাজিক রাজনৈতিক আমাদের বিভিন্ন যে বিষয়গুলো সেগুলো নিয়ে তো আমাদের সেখানে তো আর কোনো সমস্যা না। সেখানে আপনিও যে পুকুরে পানি খান আমরাও সেই পুকুরে পানি খাই, যে রাস্তায় আপনিও হাঁটেন আমরাও হাঁটি, যে স্কুলে আপনারাও পড়েন আমরাও পড়ি, যে বিশ্ববিদ্যালয়ে আপনার ছেলেমেয়েরাও পড়ে আমাদের ছেলেমেয়েরাও পড়ে, তো সেক্ষেত্রে তো আমরা সব এক। তো সেই হিসাবে আমাদের ধর্মীয় সাইডটা বাদ দিয়ে বাকি সাইডগুলোতে আমরা সব এক একাকার। তো সেই জন্য আমি মনে করি যে আমরা এইসব ক্ষেত্রে আপনাদের সঙ্গে ওঠা বসা করতে পারবো, চলাফেরা করতে পারবো, আমরা আপনাদের সঙ্গে মিশতে পারবো, আপনারা আমাদের সঙ্গে মিশতে পারবেন। তো এই কথা বলে আমাদেরও অফিস আছে, পাইকারের অফিস আছে, তালায় অফিস আছে, আমার এমপির কার্যালয় তৈরি করেছি, সেখানেও আপনারা যাবেন।
যদি জামাত অফিসে নাই যেতে চান, আমার অফিস তালায় করছি, কেন যাবো না? অবশ্যই সেখানে যাবো, অবশ্যই যাবো। আপনারা আগে না, এটা হতে পারে যে দলীয় অফিসে গেলাম না, এমপির অফিস আলাদা করছি, দলের অফিস ছাড়াও এমপি অফিস আলাদা করছি, যাতে করে নির্বিঘ্নে আপনি সেখানে যেতে পারেন, আপনারা আপনাদের সমস্যাগুলো তুলে ধরতে পারেন, জানতে পারেন। যে কোনো সমস্যা হলে যদি আমার সঙ্গে কথা বলতে চান, মোবাইলে কথা বলতে পারবেন, অফিসে যেতে পারবেন। আর তারা হেডকোয়ার্টারে যেহেতু যাওয়া লাগে, অফিস আদালত সেখানে, এই সমস্ত সকল দিক দিয়ে আপনারা যখন যে সমস্যা মনে করবেন আমার সঙ্গে পরামর্শ করবেন। আশা করি যে আমার দ্বারা এমন আচরণ পাবেন না বলে আমি আশা রাখি, যে কোনো বৈষম্যমূলক কোনো আচরণ আমার দ্বারা হচ্ছে, আমি আশা করবো যে সেই ধরনের না হোক। এটাই আমার সাধনা থাকবে, এটাই আমার আগ্রহ থাকবে, যে সবার প্রতি যেন আমি সুবিচার করতে পারি, সবাইকে নিয়ে যেন আমি চলতে পারি, এবং সবার ভালো মন্দ যেন আমি জানা বোঝা করে আমি প্রয়োজনে যতটুকু আমার সাহায্য করার জন্য আমি ভূমিকা রাখতে পারি, এই আহ্বান রেখে কথা শেষ করছি। আপনাদের ভালো থাকেন, আপনারা সমস্যা মুক্ত থাকেন, আপনাদের কাজে কর্মে আপনারা যেন শান্তিতে থাকতে পারেন, এইটাই আশা কামনা করে আমার বক্তব্য শেষ করছি।